হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁঠালের বীজ দিয়ে ঘ্যাটকল বা খারকলের রেসিপি। চলুন দেখি শুরু করি। ঘ্যাটকলের ডাঁটা নিয়ে নিয়েছি। এগুলোকে মানে উপরকার আঁশটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আঁশ তুলে নিতে হবে। আরেকটা তুলে দেখাচ্ছি। এইগুলো আঁশ তোলা হয়ে গিয়েছে, এবার ছোট ছোট করে কেটে নেব। এইভাবে বাদ বাকিগুলো কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। কাঁঠালের বীজ কেটে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে। কড়াই উনানে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, কাঁঠালের বীজগুলো ঢেলে দিলাম। এবারে ঘ্যাটকলের ডাঁটাগুলো ঢেলে দেবো। এগুলো সামান্য একটু গরম জলে বয়েল করে নেব। লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে। ঢাকনা খুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে। এটাকে 50% সিদ্ধ করব। হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেব। ঘ্যাটকলটা নামিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের উপর দেবো কালো জিরা। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের উপরে। লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আদা রসুন বাটা দিয়ে দিলাম। নেড়ে ভালো করে ভেজে নেব, তা নাহলে কাঁচা গন্ধ বেরোবে। দিয়ে দিলাম লঙ্কা বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার যে ঘ্যাটকল ও কাঁঠালের বীজগুলো ঢেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। কালারের জন্য দিলাম হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ঘ্যাটকলগুলো কষানো হয়ে গেছে, এবারে দেবো গরম জল। অল্প করেই দেবো জল, তার কারণ ঘ্যাটকল তো 50% সিদ্ধই আছে। এবারে একটা ঢাকা দিয়ে দেবো। রেসিপি প্রায় শেষের দিকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নেব। হ্যালো বন্ধুরা, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।